নিউ ইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটির সিটি ভিউ ইন থেকে ২৫টি গৃহহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন স্কুল পড়ুয়া শিশু রয়েছে। আশ্রয়কেন্দ্রটি একক পুরুষদের জন্য রূপান্তরের সিদ্ধান্তে স্থানীয়দের তীব্র ক্ষোভ তৈরি করেছে। সিটি কাউন্সিল সদস্য জুলি ওন এই সিদ্ধান্ত বন্ধে মেয়র জোহরান মামদানির জরুরি হস্তক্ষেপ দাবি করছেন। নিউ ইয়র্ক সিটিতে আবারও গৃহহীন পরিবার উচ্ছেদ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কুইন্সের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত সিটি ভিউ ইন থেকে অন্তত ২৫টি গৃহহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন স্কুল পড়ুয়ার শিশু রয়েছে। এই উচ্ছেদ ঘটে এমন এক সময়ে যখন নিউ ইয়র্ক তীব্র শীতপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে এবং স্কুল বছরের মাঝামাঝি সময় চলছে। স্থানীয় সূত্র জানায়, পরিবারগুলোকে হঠাৎ জানানো হয় যে আশ্রয় কেন্দ্রটি এখন একক প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ব্যবহৃত হবে। ফলে বহু পরিবারকে কুইন্স ছেড়ে দূরের এলাকায় স্থানান্তর করা হয়েছে, যদিও তাদের সন্তানরা এখনো কাছের সরকারি স্কুলে পড়াশোনা করছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কুইন্সের সিটি কাউন্সিল সদস্য জুলি ওন এক বিক্ষোভে বলেন, এই উচ্ছেদ নীতি সাবেক মেয়র রিক অ্যাডামস এর সময়কার অমানবিক অভিবাসন ব্যবস্থার ধারাবাহিকতা। তিনি নতুন মেয়র জোহরান মামদানির প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে এই ধরনের স্থানান্তর বন্ধ করা হয়। তবে সিটি হলের পক্ষ থেকে উচ্ছেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। প্রশাসনের এক মুখপাত্র বলেন, চরম শীতের কারণে একক গৃহহীন পুরুষদের জন্য জরুরি আশ্রয় নিশ্চিত করা প্রয়োজন ছিল এবং বিদ্যমান স্থাপনগুলো পুনর্বিন্যাস করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন যে পরিবারগুলো বছরের পর বছর সেখানে বসবাস করছিল, তাদের সরিয়ে দেয়া কেন জরুরি হলো। ব্লিসভিল সিভিক অ্যাসোসিয়েশন সিটি প্রশাসনের কাছে জানতে চেয়েছে এই নতুন পুরুষ আশ্রয় কেন্দ্রটি সাময়িক না স্থায়ী। এদিকে শিশুদের শিক্ষা জীবনে প্রভাব পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট শিক্ষার্থীদের জন্য স্কুল বাস ও বড়দের জন্য অমনি কার্ড দেয়া হবে। তবে সমালোচকদের মতে পরিবহন নয়, শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন স্থায়িত্ব ও নিরাপত্তা। এই উচ্ছেদ ইস্যু এখন নিউ ইয়র্কে গৃহহীন নীতি ও মানবিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।